আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভালোভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মেখে নেব। চিংড়ি আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। পটল চিংড়ি বানানোর জন্য আমি 250 গ্রাম পটল নিয়েছি, 2টো আলু নিয়েছি। আলু পটল আমি পিস পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, হলুদ। এবার পটল আলু আমি ভালোভাবে মেখে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এবার ভেজে নেব। বন্ধুরা, মাছের দিকে ভাজা হোক, চলো দেখে নিই আমি কী কী মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, রসুনের সাথে আমি 2টো আদার টুকরো দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ, 2টো সাদা এলাচ। দিয়ে দিলাম জল। এবার চলো এটাকে পেস্ট করে নিই। আমার পেস্ট করা হয়ে গেছে। বন্ধুরা, চলো আবার ফিরে যাই মাছ ভাজায়। দেখো, মাছগুলো আমার এক সাইডে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে। 2 সাইডই আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। মাছগুলোকে ভালোভাবে উল্টে পুল্টে আমি ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার রান্না দেখো, স্কিপ করে দেখবে না প্লিজ, ফুল ভিডিও দেখবে। তোমরা যারা কম ভাজা খাও, তোমরা কম ভাজবে। আমার একটু বেশি ভাজা পছন্দ, তাই আমি একটু বেশি করেই ভাজছি। মাছগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় আমি গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবো, যেন হালকা করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আবার ওই একই তেলে আমি পটলও ভেজে নেব। পটলগুলো আমি হালকা করে ভেজে নেব, যেন হালকা করে সেদ্ধ হয়ে যায়। পটল ভাজা আমার হয়ে গেছে। পটল আমি তুলে নিচ্ছি। এবার একটু আরও তেল দিয়ে দিলাম আমি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি এখন মশলার বাটি ধুয়ে জল। এবার দিয়ে দিব একটা ঢাকনা। 2 মিনিট বাদে ঢাকনা তুলে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ টক দই। এবার আমি দইটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম পটল, চিংড়ি, আলু সব একসাথে এবার ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, একটু সময় নিয়ে কষতে লাগবে। আমি 5 মিনিট ধরে কষে নিলাম, নয়তো টেস্ট আসবে না। দিয়ে দিলাম একটু জল। আবারও আমি কষে নেব। বন্ধুরা, দেখো কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কমেন্ট পড়তে আমাকে খুবই ভালো লাগে। তোমরা কমেন্ট করবে। দিয়ে দিব আবারও একটু জল। আমি মাখা মাখা করব, জলটাকে আমি টানিয়ে নিব। বন্ধুরা, পটল চিংড়ি আমার রেডি। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দিবে। আবারও বলছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।